বাজাও মা, বাজাও বাজাও। Humankind from the darkness of ignorance to the light of knowledge. From diseases, Dr. Olusipati, Dr. Shashidina, Dr. Nivedita Rai, Thank you. Such a nice and beautiful novel song. তার মধ্যে আমরা তো সবটা করতে পারি, you are the machines, you are the mechanism, আপনারাই করতে পারবেন। Yes, because I am a man of this fraternity, so I am on both the side, on your side. সুতরাং এই কথাটা আপনারা শুধু সবাইকে বলে দেখেন, শুধু এইটুকু বলবেন আমার অনুরোধ। মানুষের ঘটনা, একজন নার্স আছে, এখানে এসে লেখা যান কেটে যান, এটা বলে হতো দিদিমণি আমার বাচ্চাদের দেখুন না বমি করছে, যান যান করে দেখা যায়। এই যে ছোট ছোট কথা সবই দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, বমির ওষুধ দিচ্ছে, সব দিচ্ছে, কিন্তু এই যে বিহেভিয়ারটা, এই যে অ্যাটিটিউড 9% আপনারা ভালো করছেন। শুধু ওই যে 1% বা তার থেকে কম যেটুকু এইরকম রিঅ্যাকশনটা হয় সেটা আমাদের কাছে ফিডব্যাক রূপে আসে। আমরা কনফার্ম করি আপনারা কতটুকু কাজ করছেন। আপনারা যারা ডাক্তারি করেন তাদের অনুরোধ করবো, যারা অন্যরা আছেন তাদের অনুরোধ করবো, একবার শুধু 1 মাস প্র্যাকটিস করে দেখেন যে আমি আপনার জন্য কি করতে পারি, আমি আপনার জন্য কি। You just try for 1 month and that is achievement of spirituality. আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। স্লোগান হচ্ছে রঙের ব্লাড সেভ লাইফ। আমরা সবসময় জানি যে রক্তদান থেকে এর থেকে মহৎদান কিছুই হতে পারে না, এবং এই রক্তদানের জন্য যার নাম আমাদের সবসময় মনে রাখতে হবে সে হচ্ছে বিহার ডাক্তার, বিহার বৈজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টাইন। ওনার কথা সবসময় স্মরণ করতে হয়, তবে আজকে আমরা বেঁচে আছি এবং রক্তের প্রয়োজনে রক্ত দিতে পারি। আমরা অনেক দান, বস্ত্রদান থেকে শুরু করে বিদ্যা দানও হয়, আশ্রয় দানও হয়, আজকাল কিডনি দানও হয়, লিভার দান হয়, চক্ষু দান হয়, সব দানই হয়, কিন্তু রক্তদানের উপরে কোনো দান হয় না। এই মহতী যে উদ্যোগ আজকের এই ডক্টরসের এখানে এই কাজটা এখানে করছেন, এবং ডক্টরসের শুধু রক্তদানেই শুধু সীমাবদ্ধ থাকেন না। সারা বছর আমরা দেখেছি কোভিডের সময়ে, যখন কোভিডের পিক লেভেলে ছিল, তখনও ওনারা যেভাবে মানুষের সাহায্য করার জন্য, ওনাদের এই করোনা ভাইরাস থেকে বাঁচতে সাহায্য করার জন্য অনেক ফিলোসফি ওয়ার্ক করা হয়েছে। আমি ওনাদের এই ধরনের কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করছি, এবং ডক্টরসের যেসব কাজ ওনারা বিভিন্ন জায়গায়, আগরতলায় সীমাবদ্ধ না, বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন ক্যাম্প, বিভিন্ন ডিসিপ্লিনের ওনারা করেছেন। আমাদের সরকার থেকেও ওনাদেরকে আমরা চেষ্টা করি সাহায্য করার, যেখানে যাওয়া প্রয়োজন, এবং আগামী দিনে আমরা করব।
ত্রিপুরাতে রক্তদান, আমি এই কথা বলতে পারি যে অন্যান্য প্রদেশের তুলনায় এখানে রক্তদানের যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসে সেটা অতুলনীয়। এবং আজকে শুধু এটা বিষয় না, সবসময় বিভিন্ন, শুধু ডক্টর স্যারই করছেন না, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও এবং অন্যান্য যারা আমাদের ডক্টর অন্যান্য সংগঠন আছে তারাও কিন্তু এই কাজে রক্ত স্বল্পতার কারণে যাতে সমস্যা না হয় এই কারণে মানুষের তরে এই বিষয়টা মাথায় রেখে মানুষ সবাই উদ্বুদ্ধ হয়ে রক্তদান যোগদান করে। এবং এই রক্তদান শিবিরে যারা আজকে রক্তদান এখানে করছেন বেশিরভাগই আমি শুনলাম যে ডাক্তারবাবুরাই রক্তদান করছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং যারা এই রক্তদানকে সাফল্য করার জন্য এখানে ব্লাড ব্যাংকের যারা উপস্থিত আছে তাদেরকে অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত ওনারা ব্লাড ব্যাংকের ওরা কাজ করে, সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার সবাইকে আমি ধন্যবাদ। আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তর থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের পরিষেবা যেন সাধারণ মানুষের কাছে যাওয়া যায় এবং পিএসসিগুলোকে আরও উন্নতিকরণের আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ওয়েলনেস সেন্টার, আমরা যত পিএসসি আছে আমরা ডিসিশন নিয়েছি সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টারে আমরা পরিবর্তন করি। বিভিন্ন যেসব ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সাব ডিভিশনাল হসপিটালগুলো, স্টেট হসপিটালগুলো সব জায়গার মধ্যেই আধুনিক যেসব যন্ত্রপাতির প্রয়োজন, টাকার কোনো সমস্যা নেই, যেভাবে মানুষের পরিষেবা কত বেশি দেওয়া যায় সেভাবে আমরা চেষ্টা করি। কিছুদিন আগে আমি একটা রিভিউ মিটিং করেছিলাম স্বাস্থ্য দপ্তরে, দেখা গেছে যে আগের তুলনায় রেফারের সংখ্যা অনেক কমে গেছে। বাইরে আগে রেফার কোথায় কোথায় রেফার করা হতো, সেটা স্টেট থেকে যখন বাইরে যাওয়ার প্রবণতা কমেছে, সেটা ডিস্ট্রিক্ট থেকে হোক, এজিএমসি হোক, আইজিএম হসপিটালে হোক বা টিএমসিতে হোক, সেই সংখ্যাটা অনেক কমেছে। কারণ বিভিন্ন জায়গায় যেসব ডাক্তারদের প্রয়োজন যদি এখন অনেক কম আছে, ডাক্তারের যে রেশু, পেশেন্ট ডাক্তারের যে রেশু সেটা কম আছে, স্পেশালিস্টের সংখ্যা কম। আমরা চেষ্টা করছি সেখানে স্পেশালিস্ট দেওয়ার। এখানে আমার সামনে কার্ডিওলজিক সার্জন আমাদের ডক্টর সেলের কো-কনভেনার আছেন এখানে, আপনারা সবাই জানেন যে সুপার স্পেশালিটি কার্ডিওলজিক সার্জারি উনি কীভাবে করছেন। আমরা কোনোদিন ভাবতে পারিনি এখানে কার্ডিওলজিক সার্জারি ক্যাথলে এখানে কোনোদিন হবে, সেটা কিন্তু আজকে এখানে হচ্ছে। এবং ডাক্তারবাবু নিজেও এর জন্য সচেষ্ট ছিলেন, বারবার আমার কাছে কয়েকবার এসেছেন। তখন আমি মন্ত্রীও ছিলাম না, মুখ্যমন্ত্রীও ছিলাম না, তারপরও আমি চেষ্টা করেছি যে যাতে এই যে সাবজেক্টটা এখানে তাড়াতাড়ি শুরু হয় এবং সেইভাবে সেটা শুরু হয়েছে এবং মানুষের কল্যাণে আছে। বড় বড় অপারেশন হচ্ছে, আজকে বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। আমাদের নিউরো সার্জারি আপনারা দেখেছেন কীভাবে মানুষকে বাঁচিয়েছে। কিছুদিন আগে শিশু বিহারের একটা বাচ্চা মেয়ে, সে রাস্তা পার করতে গিয়ে যে ভয়ানক একটা অবস্থা, আশঙ্কাজনক অবস্থায়, আমরা তো আগে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েও নিয়ে যাওয়া যেত, সমস্যা হয়, প্রচুর সমস্যা। আজকে সে ভালো হয়ে বাড়িতে গেছে এবং ভালো দিলাম প্রতিনিয়ত হচ্ছে। আপনি নিজেও গেছে দেখতে। আমরা অন্যান্য যেসব সুপার স্পেশালিটি আছে সেইগুলোর মধ্যে আমরা চেষ্টা করছি ডাক্তার আনার। আইজিএমের এই বিল্ডিংটা অনেকদিন ধরে পড়েছিল, সেটাকেও আমি আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস মহাশয়ের সাথে কথা বলে এটাকেও যাতে চালু করা যায়, নিজেও এসে স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারির সাথে
125টা। এখানে পাওয়া যায় না ডিএনপি এখন স্টার্ট হয়েছে, বিভিন্ন 4-5টা ডিসিপ্লিনে এখানে ডিএনপিও স্টার্ট হয়ে গেছে আইডিএম থেকে। তো সরকার চেষ্টা করছে সব দিক দিয়ে যে স্বাস্থ্য পরিষেবা যেন উন্নতি হয়। আপনারা অলরেডি জেনে গেছেন যে এখানে ডেন্টাল কলেজের একটা বহুদিনের একটা, বিশেষ করে ডেন্টাল সার্জনদের পক্ষ থেকে আমি নিজেও এই দাবি আমি রেখেছিলাম, অনেকবার বলেছিলাম। তো সেটাও আমি ঘোষণা দিয়েছিলাম যে ডেন্টাল কলেজ চালাতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় যা যা দরকার আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি, জায়গাও ঠিক করে ফেলেছি কোথায় হবে। সেই জায়গায় সমস্ত কাগজপত্র দিয়ে আমি গত পরশুদিন সেটাও পাঠিয়ে দিয়েছি এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতির সাথে, প্রেসিডেন্টের সাথে আমি কথা বলেছি। ইউনিয়ন হেলথ মিনিস্টারের যে আধিকারিকরা আছে তারাও আমাকে ফোন করেছিল, আমাদের সাথে আমি কথা বলেছি এবং অতি সত্বর আশা করি এই ডেন্টাল কলেজ এখানে শুরু হয়ে যাবে। আর আমাদের একটা কমিটমেন্ট ছিল যে এডিসি এলাকায় মেডিকেল কলেজ আমরা করবো। তো এডিসি এলাকা আমবাসার মধ্যে আমি সেদিনও গিয়েছিলাম, সেখানে আমবাসা ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং এর উদ্ঘাটন অনুষ্ঠান, সেখানে আমি খবরাখবর নিয়ে দেখলাম জায়গা অলরেডি ইয়ারমার্ক হয়ে গেছে। তো সেখানে একটা মেডিকেল কলেজ করার আমরা অতি সত্তরে সেটারও কাজ স্টার্ট করার চেষ্টা করব। আর যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছিলেন যে সমস্ত স্টেটে একটা করে এইমস উনি চান যে এস্টাবলিশ হোক। তো সেই সুবাদে আমি কথা বলেছি এবং এটাও আমি বলেছি যে যদি এইমস নাও হয়, এইমসের স্টাইলে, কারণ এইমস করতে গেলে যে তার প্যারামিটার দরকার সেটা ফুলফিল করা ভেরি ডিফিকাল্ট। তো সেইভাবে আমরা চিন্তা করছি অ্যাটলিস্ট নিগ্রিং বা রিমসের মতো এখানে যদি করা যায় তাহলে স্বাস্থ্যের মান তার অনেক বেড়ে যাবে। যেটাই হোক এই ধরনের আমাদের চেষ্টা, এবং সেটাও ইউনিয়ন হেলথ মিনিস্টার মনসুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, মনসুরজির সাথে। তো আমরা চেষ্টা করছি যে সবচেয়ে স্বাস্থ্যের জন্য যেন বাইরে, যেমন স্বাস্থ্যের বলে আমিও যখন আমার যেমন টেন্ডার রিলিজ লাভচার করেছিল ব্যাডমিন্টন খেলতে ফাইনালে, একবার 2 দিন ম্যাচ ছেড়ে গেছে, তারপরেও অনেকে বলছে চলে যাওয়া কলকাতায়। কিন্তু আমি তো এখানে অপারেশন করেছি, এখানে ভালোই হয়েছি, তারপরেও আমি খেলেছি। তো আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আগরতলার লোক এখানে ডাক্তারবাবুরা ভালো পারবে না, কলকাতায় যেতে হবে। এরকম অনেক লোককেও আমি দেখেছি যে একটা বয়েলকে ট্রিটমেন্ট করে জাস্ট ইনসিজন দেবে, ইনসিজন জেনে আইডেন্টি করে তার জন্য কলকাতায় যায়। এটা নর্মাল একটা দাঁত এক্সট্রাকশন করবে, সে তার জন্য কলকাতা যায়। এরকম একটা টেন্ডেন্সি। এখানে যে ডাক্তারবাবু আছেন, আমি বাইরেও যখন যাই মফস্বলে, সেখানে আমি বলি যে ওখানকার যে এমবিবিএস ডাক্তার আর আগরতলা শহরের যে এমবিবিএস ডাক্তার একই কলেজ থেকে পাস করেছে, তো ওকে রেফার করে কোনো লাভ হবে না, ওখানেই সে ট্রিটমেন্ট করতে পারে। ডাক্তারদের উপর যতক্ষণ ধরে সে বিশ্বাস অর্জন না হবে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। এখানকার লোক কলকাতা যায়, আর কলকাতার লোক সাউথে যায়, আর সাউথের লোক যায় বিদেশে। এরকম একটা অবস্থা থাকে। আর কেউ মারা গেলে ওখানেও মারা যাবে, আর মারা গেলে এখানেও মারা যাবে। তো বিশ্বাসটা অনেক সময় তো রুগী এবং ডাক্তারের যে বিশ্বাস, সেটা আস্থা, এবং তার দায়িত্ব কিন্তু রুগীদের জন্য আছে, ডাক্তারদেরও আছে। মাঝে মাঝে নেগলিজেন্সির খবর আসে আমাদের কাছে, ব্যবহারের তারতম্য অনেক সময় ঘটে, যে কারণে অনেক সময় অস্থিরতা সৃষ্টি হয়। কারণ রেশিও যেহেতু একটা বিরাট ফারাক, সেখানে এত চাপ থাকে, অস্থিরতাটা সেখানে আসে। বিশেষ করে ট্রমা সেন্টার এখন স্টার্ট হয়েছে, ইমিডিয়েটলি পেশেন্ট যখন আসে, পেশেন্ট পার্টিও সাথে আসে, তো তাদের মধ্যে এমন একটা অবস্থা থাকে, এখনই ট্রিটমেন্ট হবে, এখনই পেশেন্ট ভালো হয়ে যেতে হবে, এখনই রেফার করতে হবে। The doctor sometimes they act as actor, not doctor but actor. Immediately they refer the patient to higher center. They come to one page এত যন্ত্রণা কি করে। তো এই ধরনের ডাক্তারও বলো যে
এক্সপার্টাইজ তার যে ডেভেলপ করার যে সুবিধাটা ছিল সেটা কমে যায়। কারণ পোস্টম্যানের কাজের মতো আর কি, পোস্টম্যান এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিটা পাঠিয়ে দেয়, এরকম একটা টেন্ডেন্সি ডেভেলপ করে। ডাক্তারদের এটা অনেকে টেন্ডেন্সি দেখেছি, আবার রুগীদের মধ্যেও যা রেফার যে করেছে সমস্যা হয় না, কিন্তু রেফার করতে করতে অ্যাম্বুলেন্স দিয়ে আস্তে আস্তে দেখা গেল রুগীটা রাস্তায় মারা যায়। কিন্তু সেখানে যদি সে চিকিৎসাটা করতো তাহলে হয়তো সে বেঁচে যেত। আমার মনে আছে আমাদের সাথে এক ডাক্তার বিশাল করে, সে সাইকিয়াট্রিক ডক্টর ছিল না, চেস্টে ডাক্তার ছিল। ওনার একটা হাতের দিক বিক্রি হয়েছিল, সে বাইরে গেল, এখানে করাবে না চিকিৎসা, এবং সেখানে গিয়ে দেখা গেল ওটির ভিতরে সে এক্সপায়ার হলো, অনেক লেট হয়ে গেল। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে, কেন মারা গেল, তো অনেকে বলছে যে আমার রিজন থেকে হয়তো এতদিন লেট হয়ে গেছে। তো এমনও হয়েছে যে হয়তো তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার এইসব কথা শুনছি আর কি, যে মারা যাওয়ার পরও তাকে প্লেট লাগানো হয়েছে। পরবর্তী সময়ে বলেছে হার্ট অ্যাটাক হয়েছে, যে আমার ডাক্তারবাবু যে বিশেষ ছিল তাকে বলছে। তো এই যদি এই একদম প্রপার অ্যালাইনমেন্ট থাকে, আমি যদি বারও যদি ফিট করতে চাই, অন্তত জানে তো বেঁচে যেতে। তো এরকমও দেখা যায়, ঘটনা আছে, বাইরে গেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেটাও কিন্তু ঠিক না। ধন্যবাদ জানাচ্ছি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, আইজিএম হাসপাতাল, সমস্ত আধিকারিক এবং কর্মীবৃন্দকে, সাথে স্টেট কাউন্সিল ফর ব্লাড ট্রান্সফিউশন কেও আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। সমগ্র ধন্যবাদ জানাই। সবশেষে আমাদের সমস্ত যারা রক্তদাতা সদস্যবৃন্দ, রক্তদাতাগণ এবং সবাইকে আমরা এই রক্তদিত হয়েছে হচ্ছে যদি কেউ সময় চাইলাম, তো স্যার বললেন যে হ্যাঁ করবো। আমি তো আসলে ডেন্টাল অ্যাসোসিয়েশন স্টেট ব্রাঞ্চ আর এই সদস্যবৃন্দ ধন্যবাদ জানাই।